আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেক দিন পর আবার আপনাদের মাঝে চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো অনেক ভাই আমাকে প্রশ্ন করেন যে অনেক বিষয় জানতে চান। সো এই সম্পর্কে যেই বিষয়গুলো আপনারা জানতে চান আজকে আমি সরাসরি আর একটা ফোন দিয়ে আপনাদেরকে দেখে দেখে বলবো আপনাদের কি 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 প্রশ্ন ছিল আপনাদের, এবং কি 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 আমাকে কমেন্ট করেছিলেন, এগুলো আমি সরাসরি একটা অ্যান্সার দেওয়ার ট্রাই করব। সো এই কারণে আপনাদের আর কি একটু ভালো হবে। অনেকে দেখা যাচ্ছে অনেকে কমেন্ট করে, হাজার হাজার কমেন্ট আসে সেই ক্ষেত্রে আর কি বলা যায় না। আমি একজন করে আমি অল্প কিছুক্ষণের মধ্যে আমি একটু ভিডিওতে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। ভিডিওটা বেশি একটা লং করবো না। যাই হোক, তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ অলওয়েজ। তো যাই হোক, আমাকে এক ভাই কমেন্ট করেছিলেন যে তার নাম হচ্ছে জসিম ভাই। জসিম ভাই আমাকে কমেন্ট করেছে, ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, আমি এয়ার কন্ডিশনের কাজে সিঙ্গাপুর অ্যাপ্লাই করতে ভালো ট্রেনিং সেন্টার সম্পর্কে জানাবেন, কত টাকা খরচ হবে জানাবেন। সে একটি এয়ার কন্ডিশনের কাজে আসতে চায়, কত টাকা কত টাকা খরচ হবে এবং কোন ট্রেনিং সেন্টার ভালো হবে। সো ভাই, আপনার উদ্দেশ্যে কথাটা হচ্ছিল গিয়ে এই, আপনি ভালো সেন্টার বলতে কি, ভালো সেন্টার যেগুলো মেইন সেন্টার এগুলো ভালো। তো মেইন সেন্টার অনেকগুলো আছে, প্রোগ্রেসিভ আছে, ডেলকো আছে, ফন্ডা আছে, এসটিএল আছে, এগুলো সাউথ পয়েন্ট আছে, অনেক সেন্টার আছে। এগুলো সবগুলো আপনি সাভার পাবেন, সাভার আশুলিয়া এগুলো নবীনগর পেয়ে যাবেন। এখানে গেলে আপনারা পাইবেন। আর যদি আপনাদেরকে আমি আরও আছে সাব সেন্টার। সো যদি ওইগুলো যদি আপনি ভর্তি হতে চান আমাকে কমেন্ট করে জানেন, আমি আপনার স্যারের নাম্বার দিয়ে দেবো, আপনারা কথা বলে দেখতে পারেন। যাই হোক, সো নেক্সট কমেন্টে যাই। এমডি নাজমুল হাসান ভাই লিখেছিলেন যে ভাই 1 ঘন্টা আগে আমাকে কমেন্ট করেছেন, ভাই সিঙ্গাপুর আনস্কেলে গিয়ে স্কিল করা যাবে নাকি। ভাই বর্তমানে কিন্তু সিঙ্গাপুরে আনস্কেলে আইসা কিন্তু স্কিল করা যায় না। যে বর্তমান আগে একটা যে সরকার আপনাদেরকে একটা পারমিশন দিত, এখন আর ওইটা দেয় না। কোম্পানি যদি দেয় তাহলে পারবেন, আর এছাড়া অধিকাংশ 100% কোম্পানি 99% কোম্পানি দেয় না। আনস্কেলে না আসাই ভালো আমি মনে করি, ঠিক আছে। যদি দেশে পাঠাই দেয় তাহলে মনে করেন যে আবার নতুন করে আসতে হবে, সব কিছু শেষ। আনস্কেলে না আসাই ভালো। আবারও হামিদ ভাই আবার কমেন্ট করেছেন, সে একজন কমেন্ট করেছেন যে ভাই আনস্কেলে আসলে কত ইয়ার টাকা যায়, অ্যান্ড ভিসা নিয়ে আসে লিগেল ভাবে জব করা যায় কি। হয়তো তার কমেন্ট আমি বুঝতে পারি না। আনস্কেলে আসলে আনস্কেলে আসলে কত বছর থাকা যায় এবং কি কত টাকা লাগে, এবং কি ভিজিট বিষয়ে আইসা সিঙ্গাপুর কাজ করা যায় নাকি। খুবই গুরুত্বপূর্ণ একটা কমেন্ট করেছিলেন যে ভাই, না ভাই, আনস্কেলে আসার পরবর্তীতে আপনি এটা কোম্পানির ডিপেন্ড করে। কোম্পানি যদি চায় আপনার একদিন রাখবে, একদিনই থাকতে পারবেন। যদি চায় 100 বছর রাখবে, 100 বছরই থাকতে পারবেন। পাঠিয়ে দিলে আবার ব্যাক করতে পারবেন না। আর স্কেলে যদি আপনাকে কোম্পানি পাঠিয়ে দেয় তাহলে তারপর আপনি থাকতে পারবেন। আপনার যতদিন শক্তি আছে শরীরে মিনিমাম 40 বছর আপনি সিঙ্গাপুর থাকতে পারেন। সার্টিফিকেটের বয়স থাকে যে 20 বছর। সো সবাই 20 বছরের উপরে কেউ বিদেশ করতে চায় না। তার পরবর্তীতে কোম্পানিতে আপনাকে এমনি রাখবে, ঠিক আছে। আপনি চাইলে 100 বছর থাকতে পারেন, কোনো প্যারা নাই। আর হচ্ছে ভিজিট বিষয়ে আইসা সিঙ্গাপুর কাজ করা যায় নাকি ভাই। ভিজিট বিষয়ে আসার পরে সিঙ্গাপুর কোনো ধরনের কাজ কাম করা যায় না, এটা ভাই একদম 100% কান্ট্রি, ঠিক আছে। এখানে সিকিউরিটি বহুত হাই, বলার বাইরে ভাই, এখানে অসম্ভব। আরেকজন কমেন্ট করেছিলেন এমডি পরশ ভাই, আনস্কেলে বয়স 35 হলে কি যায় নাকি জানাবেন। হ্যাঁ ভাই, আনস্কেলে 35 বছর হলে আসতে পারবেন। মিনিমাম 40 বছর এইরকম এর ভিতরে থাকলে আসতে পারবেন, সমস্যা নাই। ওকে ভাই, সমস্যা নাই। তারপর হচ্ছে হলো গিয়ে সিয়াম ভাই কমেন্ট করেছেন, ভাই 5 লাখ টাকা দিয়ে $18 বেসিক হলে কেমন হবে। ভাই 5 লাখ টাকা দিয়ে $18 বেসিক হলে এটা ভালো হয়। 18 টাকায় যদি বেসিক হয় মোটামুটি, অত ভালো না, মোটামুটি ভালো হয়। যদি স্কিল না আনস্কিল জানি না, তো যেটা হোক 18 টাকা অ্যাভারেজে আপনি ওটি থাকলে প্রতি মাসে 60-70 হাজার টাকার মতো বেতন পাবেন, $800-900 মতো। যাই হোক, তারপর হচ্ছে পাইপ ফিটারের ইন্টারভিউ দিয়ে যাবো, যে বেসিক $20 বলছে, কেমন হবে শিপ ওয়ার্ডের। ভাই এটা সম্পূর্ণ মিথ্যা কথা, বিশ্বাস যায় না, ঠিক আছে। পাইপ ফিল্টারের কি পাইপ ফিটারের ইন্টারভিউ দিয়ে যাবে, বেসিক $20 কেমন হবে শিপ ওয়ার্ডের। না ভাই, এরকম আমার জানা মতে নাই, ঠিক আছে। আপনারা একটু ইগনোর করেন, এটা থেকে বিরত থাকাই ভালো আমি যা মনে করি। এটার আপনার সাথে যোগাযোগ করেন না, ঠিক আছে। এই সিঙ্গাপুর আসতে ওইরকম ভাই কোনো ইন্টারভিউ লাগে না। আমি আসছি, আমার যতগুলো ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব আছে, কারোর আমি এখন পর্যন্ত দেখি নাই যে ইন্টারভিউ দিয়ে আসছে সিঙ্গাপুর, দেখি নাই, একদম ট্রেনিং সেন্টার ছাড়া।
জাহাঙ্গীর আলম ভাই 3 দিন আগে কমেন্ট করেছিলেন আনস্কেলে এসে স্কেল করা যাবে নাকি? না ভাই, আনস্কেলে এসে স্কেল করা যাবে না, সরি ভাই, আনস্কেলে এখন বর্তমানে করা যায় না। তাহলে কিভাবে আসবেন সেই বলছিলেন জাহাঙ্গীর ভাই, তাহলে কিভাবে ভাই? স্কিল করে আসতে হবে, ট্রেনিং সেন্টার আছে, সাভার নবীনগরে আছে, আশুলিয়া আছে, তারপর উত্তর আছে, এগুলো থেকে ট্রেনিং করে আসতে পারবেন। যাই হোক, আবার জাহাঙ্গীর আলম ভাই আবার কমেন্ট আছে ভাই ট্যুরিস্ট বিষয়ে এসে স্কিল করা যাবে নাকি? এটা ইম্পসিবল ভাই, এটা সম্ভব না, যায় না। মালয়েশিয়া যায় কিন্তু সিঙ্গাপুরে যায় না, ঠিক আছে? পৃথিবীর যতগুলো কান্ট্রিতে আছে আপনি অবৈধভাবে কাজ করতে পারবেন, বাট সিঙ্গাপুর পারবেন না। ওকে ভাই, ধন্যবাদ। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করি এরকমই আপনাদের আর কি জানার কথা ছিল অনেকেরই। তারপর আমি একটা কিছু বিষয় আমি আপনাদেরকে বলি, যারা আর কি সিঙ্গাপুরে আসবেন, অনেকে চিন্তিত থাকে যে ভাই বেতন কত টাকা হইতে পারে। স্কুল করে আসলে আপনি 80-90 হাজার টাকা কামাইতে পারবেন প্রতি মাসে। রাত সকাল 5টা সকাল 5টা তো আর সকাল না, ভোর 5টা থেকে রাত 11টা পর্যন্ত কাজ করলে প্রতি মাসে 80-90 হাজার টাকা বেতন পাবেন। 60 হাজার কিংবা 70 হাজার টাকা বাড়াইতে পারবেন। আর যদি আনস্কিল আসেন এরকম 50-60 হাজার টাকা কামাইতে পারবেন, 30 কিংবা 40 হাজার টাকা দেশে পাঠাইতে পারবেন। যাই হোক, সো ভিডিওটা এখানে শেষ করতেছি। যদি এরকম ধরনের যদি কারো যদি আরো কোনো বিষয় যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন, জানাবেন। ভালো থাকবেন, খোদা হাফেজ।